দিনে দুপুরে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল চুঁচুড়া শহরে। গুরুতর আহত ব্যবসায়ী। জানা গেছে চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম দীপক সাহা ওরফে মৃণাল। পুলিশ সূত্রে খবর, সুগন্ধার কাছে বছর 57 মৃণালের সুপারি কারখানা রয়েছে। বাড়ি থেকে তিনি মোটর স্কুটি অথবা নিজের 4 চাকা গাড়ি নিয়ে ওই কারখানায় যাতায়াত করেন। মৃণাল জানান, এদিন দুপুর 1টার পর কারখানা থেকে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অমরপুর মাঠের কাছে 5 থেকে 6টি বাইক ওভারটেক করে তার সামনে এসে দাঁড়ায়। মৃণালের দাবি, প্রতি বাইকে 2-3 জন করে থাকা সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে তাকে একটি বাইকে তুলে চুঁচুড়ার দিকে নিয়ে আসার চেষ্টা চলছিল। ধাক্কাধাক্কিতে বাইক থেকে পড়ে যান মৃণাল। ততক্ষণে রাস্তায় লোকজন চলে আসায় চম্পট দেয় দুষ্কৃতীরা। বাইক থেকে পড়ে মৃণালের বাঁ পা ভেঙেছে। তিনি চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে পোলবা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ীর ছেলে দেবাশিস সাহা। ব্যবসায়ীকে আজ বেসরকারি নার্সিংহোমে দেখতে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি ব্যবসায়ীর সঙ্গে দেখা করে দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি যাতে হয় তা আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। দাদার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলো, কি বলছেন? এ তো খুব নিন্দনীয়জনক ঘটনা। কেন এরকম ঘটনা ঘটবে আমরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমরা শান্তিভাবে বিজনেস করে খাই, আমাদের কোনো শত্রু নেই, ঠিক আছে, আমরা নিরিবিলি থাকি। তো এরকম একটা জঘন্যতম ঘটনা। কালকে আমি ওখান থেকে ফিরছিলাম, দেখলাম দাদার সঙ্গে এরকম পড়ে রয়েছে রাস্তার উপরে। দেখে তো হতভাগ্য। সঙ্গে সঙ্গে দাদাকে নিয়ে এসে এখানে ভর্তি করা হয়েছে। কি বলবেন, কি হতে পারে? কোনো টাকার লোভ বা কোনো রকমভাবে? এবার ঘটনা হচ্ছে সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। দাদাকে শুনলাম, দাদা বলল যে চল, তোকে দাদা ডেকেছে। এখন জানি না এখানে কোন দাদা আছে, কি আছে। আমি চাইবো পুলিশ প্রশাসনের কাছে যে তারা যেন এটা সুন্দরভাবে খতিয়ে দেখে। কি নাম আপনার? আমার নাম অমৃত সাহা। বাবার সঙ্গে এরকম ধরনের একটা ঘটনা ঘটলো দিন দুপুরে, কি বলবে? কিছু বলার নেই, খুব শকিং একটা ব্যাপার। এখানে তো আর কিছু করার নেই, কিন্তু একটাই ভালো জিনিস যে আমার বাবাকে ওরা নিয়ে যেতে পারেনি, যেটা ওরা চেষ্টা করছিল। এবং প্রশাসনের কাছে আমরা এফআইআর করে এসেছি পোলবা থানায়। দেখা যাক ওরা কী পদক্ষেপ নেয় এর বিরুদ্ধে। কি বলবে? কোনো কি উদ্দেশ্য ছিল বা কিছু কি বুঝতে পারছো তোমরা? আমরা কি করে বুঝবো? আমরা নর্মাল ব্যবসা করি, ব্যবসায় কেউ আমাদের কাছে টাকা পায়, আমরা কারোর কাছে টাকা পাই, আমরা নিজেদের টাকা দিয়ে দিই, আমরা নিজেদের টাকা নিয়ে নিই। এর বাইরে তো ব্যবসার মধ্যে আর কিছু থাকে না। তো এ তো যা পজিশন হয়েছিল, নিয়ে চলে গেলে হয়তো অন্য কিছু হতে পারতো। সেটা হয়নি, সেটাই আমরা এখন ভাবছি যে এটা ভালো হয়েছে যে নিয়ে যেতে পারি। আর যাই হোক না কেন, কারণ এখন আমার বাবার সামনে আছে, আর যা চিকিৎসা হবে আমাদের চোখের সামনে হবে। আর যেটা আমরা ভালো বুঝবো যে না এইটা করলে ভালো হয়, সেরকমভাবে চিকিৎসা করাতে পারবো আমার বাবার। কিন্তু ওরা যদি নিয়ে চলে যেত, আমরা তো আমার বাবাকে দেখতে পেতাম যে কোথায় আছে, কি কি বলবে? দিনের বেলা 1টার সময় এই ধরনের ঘটনা ঘটলো, আগামী দিনে তো মানুষ চলাচলে তো একটা ভয় পাবে। নিশ্চয়ই ভয় তো আমাদের এখনই করছে, এখনই আমাদের। এবং কালকেও আমরা যখন ওই পোলবা থানায় গেছি, আমাদের নিজেরই ভয় লাগছে যে আমরা যে যাচ্ছি পুরো রাস্তা ফাঁকা, কিছু যদি হয়। এমনিতেই আমার বাবার সাথে এই সকালবেলা দুপুরবেলার দিকে এই ঘটনাটা ঘটে গেল, আমাদেরই এখন ভয় করছে। নর্মাল বাড়ি থেকে বেরোতেই ভয় করছে যে কোথায় কখন কে। কারণ আমাদের সাথে তো কারোর কোনো বিরোধী কোনো নেই যে আমাদের কারোর সাথে কোনো খাড় আছে কারোর আমাদের উপরে, এরকম তো আমরা জানি না। যেরকম আছে থাকলে তো জানতাম। শোনা যাচ্ছে একটা মোবাইলও নিয়ে চলে গেছে না? হ্যাঁ, আমার বাবার কাছে 2টো মোবাইল ছিল, তার মধ্যে একটা ওরা ছিনিয়ে নিয়ে চলে যায়। কিন্তু মজার ব্যাপারটা হলো যে ওরা তাছাড়া কিছু নেয়নি। আমার বাবার পকেটে টাকা ছিল, হাতে সোনার আংটি ছিল, গলায় সোনার চেন, কিছু তারা নেয়নি, খালি মোবাইলটা নিয়ে গেছে। এটার কারণটা কি আমরা জানি না, তবে আমরা এফআইআরে মোবাইল নাম্বার, IMEI কোড সব মেনশন করে দিয়েছি এবং এয়ারটেলে ফোন করে বাবার ওই নাম্বারটা ব্লক করে দিয়েছি আপাতত। কি নাম? আমার নাম দীপজ্যোতি সাহা। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।